আমি কমলার মধ্যে হারিয়ে গেছি দর্শক। ছোট্ট একটা কমলা গাছ, দেখেন কত সুন্দর কমলা ধরে আছে। এই গাছটা কতটুকু আর হবে, হয়তো 5 থেকে 6 ফিট। কিন্তু এই গাছের কমলার সংখ্যা দেখেন। আমরা যদি পাতা আর কমলা আলাদা আলাদা করে গুনতে পারতাম তাহলে সমান হতো নাকি কমলা বেশি হতো, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ছোট্ট একটা গাছ দেখেন, ছোট্ট একটা গাছ। এই যে গাছের পুরো স্ট্রাকচার হচ্ছে এইটা। আর এই গাছে কমলা দেখেন, এটা হচ্ছে চাইনিজ কমলা, আমাদের বাংলাদেশেই হচ্ছে। এবং কমলার একটু দেখি আমরা, ত্বকটা দেখি, কমলার ত্বকটা। আমরা তো ভয় পাই যে কমলার ত্বক হয়তো অমসৃণ হবে, খসখসে হবে, বাট কতটা মসৃণ এবং মানে চকচক করছে। অতএব এই কমলাটা যখন আমরা বাজারে নিব তখন অনায়াসেই এটা ভালো দামে বিক্রি করতে পারবো। যে কারণে আপনারা যারা হচ্ছে সাইট্রাস চাষি রয়েছেন তাদেরকে আমি পরামর্শ দিব, আমি আমার জায়গা থেকে অবশ্যই বলবো যে এই চাইনিজ কমলা চাষ করেন। এর হচ্ছে সুন্দর রঙের কারণে, দারুণ মিষ্টতার কারণে এবং সুন্দর দামের কারণে কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা থাকে। আমরা যদি যে কোনো একটা ফল, বিসমিল্লাহ, যে কোনো একটা ফল নিয়ে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে কোনো একটা ফল নিয়ে আপনাদেরকে একটু দেখাই, খোসাটা কত সহজে ছিলে যাওয়াচ্ছে আর কি। আর এই যে এটা ছিলে যাওয়ার পরে এবার একটু দেখি আমরা, পুরাটা রসে একদম টইটম্বুর। এখন এখান থেকে একটা কোয়া নিয়ে, যে কোনো একটা কোয়া নিয়ে যদি আমরা একটু চাপ দিই, মানে রস আর রস। হ্যাঁ, অতএব এটাতে যে রস থাকবে না সে ব্যাপারটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আর আমরা যদি একটু খেয়ে টেস্ট করে দেখি, বিসমিল্লাহ, একটা করে বিচি আছে, কোনো একটা কোয়াতে 2টা থাকতে পারে, আবার কোনো কোনো কোয়াতে একেবারে নাও থাকতে পারে। সব মিলিয়ে এটা বাণিজ্যিক একটা জাত, আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং বাংলাদেশে এখনও পর্যন্ত বেশ অনেকগুলা বাগান হয়েছে, আপনারাও চাইলে করতে পারেন। আর